বলছেন জমিনের 7 স্তবক নিচে সিজ্জিন আছে, এটা আমি আপনি বিশ্বাস করি কি করি না? প্রিয় ভাইরা আমার, জমিনের 7 স্তবক নিচে যে সিজ্জিন আছে, এইটা কেমন বিশ্বাস আমি আপনি না করলো, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে হতবাক হয়ে গেছে। বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গিয়েছে, বিস্ময় একদম অবাক হয়ে গিয়েছে বিজ্ঞানীরা। 1970 সালের কথা বলছি, জোরে বলেন কত সাল? 1970 সাল। এই 1970 সালে পৃথিবীর তৎকালীন সময় পরাশক্তি ছিল আমেরিকা। এই আমেরিকা সব আরো শক্তিশালী 3টা দেশ, সব মিলে 4টা শক্তিশালী দেশ, আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া। এই 4টা দেশের ভূমি বিজ্ঞানীরা একত্রিত হলো। সবচাইতে শক্তিশালী, সবচাইতে তৎকালীন সময়কার গুণী জ্ঞানী, সবচাইতে জ্ঞানী 4জন দেশ, 4টা দেশের ভূমি বিজ্ঞানীরা এক জায়গায় হলো। হওয়ার পরে তারা চিন্তা করলো এই জমিনের নিচে, ভূমির নিচে কি আছে এটা একটু গবেষণা করা দরকার। তারা রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানে বিশাল বড় একটা গর্ত খনন করলো। এই গর্ত খনন করার পর ওই 4 দেশের বিজ্ঞানী মাটি যখন উপরে উঠাইছে, মাটি যখন উপরে ওঠায়, মাটি খনন করে করে যখন নিচের দিকে যায়, যাইতে যাইতে মাটির প্রথম স্তরের মধ্যে তারা বিভিন্ন রকম মাটি পেল। এরপরে আরো খুঁড়তে খুঁড়তে যখন জমিনের আরো নিচে চলে যায়, এইবার দ্বিতীয় স্তরের মধ্যে পেল পানি। জোরে বলেন কি? পানি। যেই পানি আমরা খাই, টিউবওয়েলের মধ্যে উঠাই না? প্রিয় ভাইরা আমার, তারা আরো গবেষণা করে আরো নিচে চলে যায়। আরো নিচে যাইতে যাইতে তৃতীয় স্তরের মধ্যে যখন চলে গেল, তৃতীয় স্তরের মধ্যে পেয়ে গেল লোহা। এরপরে তারা মাটি খনন করতে করতে যখন আরো জমিনের নিচে চলে যায়, জমিনের নিচে যাইতে যাইতে চতুর্থ স্তরে পেয়ে গেল গ্যালভানাইজ আয়রন। এমনি সাধারণ লোহার মধ্যে আপনি লবণ রেখে দিলেন, পানি রেখে দিলেন, ওই লোহার মধ্যে মরিচা হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় চতুর্থ স্তর জমিনের নিচে, চতুর্থ স্তবক জমিনের নিচে এমন কিছু গ্যালভানাইজ আয়রন রেখে দিয়েছেন, যেই লোহার মধ্যে, যেই আয়রনের মধ্যে কিয়ামত পর্যন্ত মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো লোহা। এই লোহা জমিনের নিচে আছে, যে লোহা সারা দুনিয়ার মানুষ চলতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে লোহার নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হচ্ছে হাদিদ। হাদিদ মানে হলো লোহা। আর এই লোহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস, 3টা জিনিস প্রধানত আসমান থেকে নাজিল করেছেন। একটা হলো কোরআন, এরপরে ফেরেশতা আল্লাহ কোরআন ওহিনিয়া আসমান থেকে নাজিল করেছেন। এরপরে 3 নাম্বার বৃষ্টি আসমান থেকে আল্লাহ নাজিল করেন। এই 3টা জিনিস আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। আর যেগুলো আল্লাহ আসমান থেকে নাজিল করেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আনসাল্লা শব্দ উচ্চারণ করেছেন, নাজিল করেছে শব্দ উচ্চারণ করেছেন। কিন্তু আমরা তো জানি লোহা, এই লোহা তো জমিনের, আমরা ব্যবহার করি জমিনের নিচ থেকে, কিন্তু আল্লাহ আসমান থেকে যেগুলো নাজিল করেন সেগুলোতে আল্লাহ আনসাল্লা বললেন। কিন্তু হাদিদ শব্দ উচ্চারণ করার আগে, লোহা শব্দ বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন আনসাল্লা শব্দ উচ্চারণ করলেন? আমি নাজিল করেছি, এটা কেন উচ্চারণ করলেন? বিজ্ঞানীরা লোহা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা লোহা নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল আসমানের উপরে যেই সূর্যটা আছে, এই সূর্যের মধ্যে এমন বেশি তাপ, এই সূর্যের তাপ এত বেশি যখন হয়ে যায়, সূর্যের মধ্যে মাঝে মাঝে একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে সূর্যের বিভিন্ন কণা, আগুনের টুকরা ছিটকে জমিনের বিভিন্ন দিকে চলে যায়। এই সূর্যের বিভিন্ন কণা বিস্ফোরণ হয়ে যায়, ফুটে যায়, ফেটে যাওয়ার পরে জমিনের বিভিন্ন জায়গায় ছিটকে চলে যায়। সূর্যের কণাগুলো ছিটকে আগুনের টুকরাগুলো জমিনের স্তবকের পরে স্তবক নিচে চলে যায়। বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, এই লোহা জমিনের নিচে ওই সূর্যের আগুনের টুকরা যায়া এইটাই লোহাতে পরিণত হয়ে যায়। আর যেইটা লোহার খনি থেকে আমরা মানুষটা বের করে ব্যবহার করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিদ শব্দ উচ্চারণ করার আগেও রব্বুল আলামিন হাদিদ শব্দ উচ্চারণ করার আগে আনসাল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, তাহলে এইটা হলো লোহা। বিজ্ঞানীরা মাটির আরো স্তবক, আরো এক স্তবক নিচে চলে গেল, গ্যালভানাইজ আয়রন পেয়ে গেল। গ্যালভানাইজ আয়রন পেয়ে যাওয়ার পরে জমিনের আরো নিচে খোঁড়া শুরু করে দিল।
রাশিয়ার সাইবেরিয়ার এই মাঝখানে এই গর্তটার নিচে যখন আরো চলে গেল, আরো নিচে যাইতে যাইতে বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। জমিনের নিচে আরো যখন গেল, গিয়ে দেখতে পেল 1-2 নয় 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই জায়গায় উত্তপ্ত হয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করেন প্রিয় ভাইরা, এই যে দেখতেছেন লোহা, জমিনের মধ্যে শুধুমাত্র 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি লোহা আপনি ছেড়ে দেন, লোহা গলে পানি হয়ে যায়। কিন্তু মাটির নিচে কয়েক স্তবক নিচে বিজ্ঞানীরা গবেষণা করে মাটি খুঁড়ে দেখতেছে কয়েক স্তবক নিচে 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বেশি তাপ। তাহলে 2200 ডিগ্রি সেলসিয়াসে যদি লোহা গলে পানি হয়ে যায়, তাহলে 7000 ডিগ্রি সেলসিয়াস জমিনের ভিতরে এত বেশি উত্তাপ। ওই উত্তাপটা যদি ওই জমিনের নিচে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে দিত, তাহলে গাছপালা, পশু পাখি, মানুষ সবকিছু পুড়ে ছারখারা হয়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা গবেষণা করলো এই তাপের রহস্যটা কি। এই তাপের রহস্যটা জানার জন্য বিজ্ঞানীরা ওই জায়গায় গর্তের মধ্যে মুভিং ক্যামেরা সেট করলো। মুভিং ক্যামেরা সেট করার পরে এই ক্যামেরাটা দিয়ে যখন গর্তের একদম নিচে চলে গেল, যাওয়ার পরে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে। উইকিপিডিয়া বলে দেখেন, গুগলে সার্চ করলে আপনিও পাবেন প্রিয় ভাইয়েরা আমার। এই বিজ্ঞানীরা যখন মুভিং ক্যামেরা সেট করলো জমিনের নিচে মুভিং ক্যামেরা সেট করার পরে একদম ওই 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে যাওয়ার আগে তারা এমন ভয়ানক একটা চিৎকার শুনতে পেল। আমরা যেমন বলি বাঁচাও বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম, এরকম চিৎকারের আওয়াজ ওই বিজ্ঞানীরা শুনতে পেল। তাদের মুভিং ক্যামেরার মধ্যে মাত্র 17 সেকেন্ড রেকর্ড হয়েছে। আপনি এখন ইউটিউবের মধ্যে সার্চ করেন, ওই আওয়াজটা এখনো নেটের মধ্যে, গুগলের মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, আমি যখন এই আওয়াজটা শুনলাম, শরীরের মধ্যে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। মনে হয় জাহান্নামের আযাব চলতেছে। আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। আমি আওয়াজ শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওই বিজ্ঞানীরা ওই আওয়াজ শুনলো। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পরে ওই মুভিং ক্যামেরা ওই ভিতরে আগুনের তাপের মধ্যে বাঁচাও বাঁচাও, মরে গেলাম, পড়ে গেলাম, এমন জানি আওয়াজ হয়। এই ভয়ানক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ স্তবকের পর স্তবক জমিনের নিচ থেকে যখন শুনতে পেল, 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পরে ওই আগুনের তাপের কারণে মুভিং ক্যামেরা ঠাস করে জমিনের মধ্যে ভিতরেই ব্লাস্ট হয়ে গেল। আর এইদিকে যে বিজ্ঞানীরা ওই জায়গায় গবেষণা করার জন্য গিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন জায়গায় হাত ফিল করে মারা গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এরপরে যারা আরো ছিল সবগুলো ওই জায়গা থেকে বের হয়ে চলে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তারা আর কোনো কাজ ভালো মতো করতে পারে নাই। মানসিক ভারসাম্য অনেকেই হারিয়ে ফেলেছিল। প্রিয় ভাইরা আমার, এই দৃশ্য হওয়ার পরে 2006 সালে রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানে এই গর্তটার নাম দেওয়া হয়েছিল কোলাসোভার ডিপ বোরহল। এই কোলাসোভার ডিপ বোরহলকে 2006 সালে ওই বিজ্ঞানীরা সিলগালা করে দিল। ওই বিজ্ঞানীরা সবাই মিলে ওই যে ওই পুরা কোলাসোভার ডিপ বোরহল গর্তটাকে বন্ধ করে দিল, সিলগালা করে দিল। আজ পর্যন্ত কোনো মানুষ ওই জায়গায় যেতে পারে না। বেশিরভাগ গবেষকরা গবেষণা করে বলতেছে, জমিনের ভিতর থেকে যে আওয়াজ শোনা গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজ্জিনের কথা বলেছেন, সিজ্জিনের মধ্যে মানুষদেরকে নিয়ে আযাব দেওয়া হবে। পাপী বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে রাখা হবে। ওই পাপী মানুষদের আমলনামা যে সিজ্জিনের ভিতরে রাখা হবে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বিজ্ঞানীরা বলতেছে, আমাদের মনে হয় এই রাশিয়ার সাইবেরিয়ার মধ্যে যে কোলাসোভার ডিপ বোরহল নামক গর্ত খনন করে জমিনের কয়েক স্তবক নিচে চলে যাওয়া হয়েছে। আমার মনে হয় ওইটাই হলো সিজ্জিন, জমিনের নিচে আছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কোলাসোভার পৃথিবীর মধ্যে এইরকম ভয়ানক কান্নার আওয়াজ আর কোথাও নাই। আপনি কালকে সার্চ করে শুনে দেখেন ইউটিউবে। প্রিয় ভাইরা আমার, জমিনের নিচে স্তবকের পর স্তবক নিচে এরকম ভয়ানক পরিস্থিতি, এমন ভয়ানক পরিস্থিতি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত আশ্চর্যজনক রহস্যময় জিনিস আবিষ্কার করেছেন, যত রহস্য ছেড়ে দিয়েছেন, তার মধ্যে এইটা একটা। এটা তো মানুষটা তৈরি করছে জমিন খুঁড়ে, কিন্তু সমুদ্র আটলান্টিক মহাসাগরের ভিতরে
প্রশান্ত মহাসাগরের ভিতরে আরেকটা গর্ত আছে যেটার নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। যে মারিয়ানা স্ট্রেঞ্জের রহস্য আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানে না। যেই মারিয়ানা স্ট্রেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানিয়েছেন, যার কারণে এমন রহস্যময় গর্ত প্রিয় ভাইরা আমার। এই মারিয়ানা স্ট্রেঞ্জ গর্তের উপরে যদি আসমান দিয়ে কোনো উড়োজাহাজ উঠতে উঠতে ওই মারিয়ানা স্ট্রেঞ্জের কাছে চলে আসে, আসার পরে ওই জমিনের পানি, সমুদ্রের ভিতরে পানিগুলো ঘুরে ঘুরে এমন একটা গর্ত তৈরি হয়েছে, জাহাজকে টান দিয়ে ওই গর্তের মধ্যে নিয়ে চলে যায়। পানি জাহাজও পাশ দিয়ে গেলে ওই গর্তের মধ্যে নিয়ে যায়। একবার যদি কোনো মানুষ ওই গর্তের মধ্যে চলে যায়, আর কোনোদিন ওই মানুষের কোনো সন্ধান পাওয়া যায় না। উড়োজাহাজ, পানি জাহাজেরও কোনো সন্ধান পাওয়া যায় না। এত বেশি গভীর। বিজ্ঞানীরা এইটা গবেষণা করার পরে বলতেছে এই মারিয়ানা স্ট্রেঞ্জ হলো দুনিয়ার সবচাইতে বড় গর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অলৌকিক নিদর্শনগুলো মুসলমানদের ঈমানকে বাড়াইয়া দেওয়ার জন্য সৃষ্টি করে দিয়েছেন যিনি, তার নাম জোরে বলেন তো কি? প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় উঁচু পর্বতের নাম কি? পাহাড়ের নাম কি? সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বত মাউন্ট এভারেস্ট। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা এই মাউন্ট এভারেস্টের পুরো উচ্চতা গবেষণা করেছে। গবেষণা করার পরে এই মাউন্ট এভারেস্ট প্রায় 40 কিলোমিটার লম্বা। আর এই মাউন্ট এভারেস্টের তারা যখন উচ্চতা মাপ করলো, উচ্চতা পরিমাপ করার পরে তারা পেল 29,000 ফিট উচ্চতা, উঁচু লম্বা। তাহলে পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় 29,000 ফিট। আর এই সবচাইতে উঁচু পাহাড় যদি এই মাউন্ট এভারেস্ট যদি 29,000 ফিট হয়, এই পুরা মারিয়ানা স্ট্রেঞ্জ বিজ্ঞানীরা গবেষণা করার পরে ভিতরে শিকল নামায়া দিয়া দেখলো এই মারিয়ানা স্ট্রেঞ্জ এত বেশি গভীর, এর গভীরতা হলো 36,000 ফিট। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে পুরা এই হিমালয় পর্বতটাকে নিয়ে যদি মারিয়ানা স্ট্রেঞ্জের মধ্যে উল্টা করে ডুবায়া দেওয়া হয়, তারপর উপরে পানি আর পানি, উপরের মাথা খুঁজে পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এইগুলো হলো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের ঈমান বৃদ্ধি করার জন্য, মানুষদের ঈমান বাড়ানোর জন্য এইগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা তো এগুলো দেখে, এগুলো জেনে, এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ঈমানটা মজবুত করে নিতে পারি এবং কবরের ভয়, ইল্লিনের মধ্যে যাওয়ার আশা এবং সিজ্জিনের আযাব থেকে, জাহান্নামের আযাব, কবরের আযাব থেকে বাঁচার আশা যাতে অন্তরের মধ্যে জাগ্রত হয়, এজন্যই এই অলৌকিক নিদর্শনগুলো, রহস্যগুলো আল্লাহ দুনিয়াতে এখনো রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে ইল্লিনের মধ্যে থেকে রূহটাকে নিয়ে কবরের মধ্যে নামায় দেওয়া হবে। কবরের মধ্যে নামায় দেওয়ার পর আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন এই কবরটাই কোন মানুষের জন্য, এই কবরটাই হয়ে যাবে জান্নাতের বাগান। আবার কোন মানুষের জন্য এই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি যদি মুমিন বান্দা হই, আমি আপনি মুমিন বান্দা হলে আমার জন্য প্রিয় ভাইরা আমার, আপনার জন্য এই কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। আর আমি আপনি যদি মুমিন বান্দা না হয়ে, আমি আপনি যদি মুনাফিক হই, কাফের হই, তাহলে কবরটা আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মারা গেলে আমাদের অবস্থাটা কি হবে প্রিয় ভাইরা আমার? আমি আপনি মারা গেলে আমাদের অবস্থাটা হবে এরকম, আমরা যখন কবরের মধ্যে চলে যাব, মৃত্যুর ফেরেশতা যখন আমাদের কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, মালাকুল মাউত যখন মানুষদের সামনে চলে আসবে, মালাকুল মাউত মানুষদের সামনে চলে আসলে ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু আরেকটু সময় দিয়ে দাও, আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি আপনি একবার মালাকুল মাউত যখন চলে আসবে, তখন জানটা কবজ করে নিলেন, আবার যদি আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে আরেকবার আমাকে পাঠিয়ে দেন, তাহলে বলেন তো আল্লাহ কি আবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেবে নাকি? জোরে বলেন দিবে নাকি? লোকটা এই জন্যই বলবে দুনিয়াতে পাঠিয়ে দাও, কারণ হলো লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া
ومن ورائهم برزخ إلى يوم يبعثون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কারণেই বলবেন রব্বুল আলামিন আমার দুনিয়ায় পাঠিয়ে দেন, কারণ হলো আমার দুনিয়াতে এই কারণে আসতে বলবে, আসতে চাইবে, কারণ আল্লাহকে বলবে আল্লাহ কারণ হলো দুনিয়াতে তো আমি তেমন ভালো ভালো কোনো নেক আমল করতে পারি নাই, আমি দুনিয়াতে এবার যদি একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আর কোনোদিন নামাজ কাজা করব না, সারা দিন নামাজ, সারা রাত জেগে নামাজ পড়বো, সারা দিন রোজা করব, আর কোনোদিন মানুষের সঙ্গে অন্যায় করব না, কোনো গুনাহে লিপ্ত হব না, এমন করে বারবার বারবার কান্নাকাটি করবে। কিন্তু বলেন তো একবার মৃত্যুর ফেরেশতা কাছে চলে আসলে আর কি ওই মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচা যাবে নাকি? আর মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচা যাবে না। এজন্য কবরের কথা, এজন্যই কবরের আযাবের কথা আমাদের মনের মধ্যে বেশি বেশি আনার দরকার। জোরে বলেন আছে না নাই? আজকে প্রিয় ভাইরা আমার, আমি আপনি যদি মারা যাই, কবরের মধ্যে যদি চলে যাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে একজন দুইটা নয় 70টা বিষধর সাপ আসবে। ওই কবরের মধ্যে আল্লাহর নবী দেখান কবরের মধ্যে এই দুইটা হাত নিয়ে নবী বলেন এই দুইটা হাত এমন এমন করে দেখায় কবরের মাটি এরকম এরকম করে আমাদেরকে চাপা দিয়ে দিবে, আর ওই কবরের মধ্যে আমার আপনার লাশটা যেই কবরের মধ্যে থাকবে প্রিয় ভাইরা আমার, ওই কবরের মধ্যে 70টা সাপ, এত বেশি বিষধর সাপ, যেই সাপগুলা একবার যদি জমিনের উপরে বের হয়ে তারা একবার নিঃশ্বাস যদি জমিনের উপরে ফেলে দিত, আল্লাহর নবী বলেন ওই সাপের কবরের আযাব দানকারী সাপের নিঃশ্বাস দুনিয়াতে জমিনের উপরে একবার ফেলে দিলে জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন জমিনের মধ্যে কোনো গাছপালা জন্ম নিত না। এই ভয়ানক কবরের আযাব থেকে বাঁচার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, এজন্য কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, কবর থেকে যদি বাঁচতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উদ্দেশ্যের দিকে, ইবাদতের দিকে দৌড়ানোর দরকার। জোরে বলেন আছে না নাই? আজকে আপনি আমি আমরা আমাদের সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য, আজকে আমাদের পরিবারের অধীনস্থ মানুষদের জন্য বাড়ি গাড়ি সম্পদের পাহাড় বানাচ্ছি, কিন্তু আজকে আমরা নিজের জন্য কি করতেছি? নিজের জন্য কিছুই নয়। দিন শেষে কবরের মধ্যে যখন আমি আপনি যাব, কবরের মধ্যে যাওয়ার সময় আমাদের কাছে কিন্তু কিছুই থাকে না, আমরা খালি হাতে কবরে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করেন কবরের মধ্যে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার দুনিয়াতে যদি নেক আমল থাকে, দুনিয়াতে আপনি যদি ভালো ভালো কাজগুলো করেন, এই ভালো ভালো কাজগুলো, এই নেক আমলগুলো কবরের মধ্যে আপনার সঙ্গী হবে, নতুবা আপনার কবরের মধ্যে একাই থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন যে দুনিয়াতে তোমরা যেই টাকা পয়সা সম্পদগুলো মসজিদের জন্য দান করবা, মাদ্রাসার জন্য দান করবা, ইসলামের জন্য যে সম্পদগুলো ব্যয় করবা, এগুলোই হলো নিজের সম্পদ। আর বাকি যা টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনি 10 বিঘা বাড়ি রেখেছেন, 10টা প্রাইভেট কার রেখেছেন, 10 তলা আপনি বাড়ি করেছেন, এরপর 10 বিঘা জমি রেখেছেন, স্বর্ণের গহনা রেখেছেন অজস্র, সবগুলো আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিশটা ভোগ করবে। আর শুধুমাত্র অতটুকু সম্পদই আপনার, যে সম্পদটা দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি ব্যয় করেছেন, দান করেছেন, এটাই আপনার নিজের সম্পদ, বাকি সবগুলো আমার ওয়ারিশদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা?